হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পুরীতে কাটানো এটা হচ্ছে আমার সেকেন্ড দিন। উঠে পড়েছি সকাল সকাল, দেখো ঘুম থেকে উঠে পড়েছি। তো এবার ব্রাশ করতে করতে সোজা যাচ্ছি হচ্ছে চারতলাতে, কারণ চারতলাতে ছাদ আর আমরা একদম হচ্ছে মানে নিচের ফ্লোরে আছি। তো দেখো ছাদে গিয়ে দেখলাম সমুদ্র দেখা যাচ্ছে, আর এদিকে সূর্যি মামা উঠেছে বেশ ভালোভাবেই। তো দেখো আমাদের চারপাশে অনেক হোটেল রয়েছে। তো এটা হচ্ছে আমাদের হোটেল রয়্যাল রবি রিসর্ট। তো দেখো এই যে লেখা নামটা। তো তারপরে এবার আজকে না একটু তাড়াহুড়োর মধ্যে রয়েছি। দেখো সমুদ্রটা দেখা যাচ্ছে, এত ভালো লাগছিল না। আর আমি তাই জন্য না ছাদে বারবার চলে আসি। আর আমার তো একটু কাচাকুচির অভ্যাস, আমি এখানে এসেও কাচাকুচি ছাড়ছি না। যাই হোক, আগের দিনে স্নানের সব ড্রেসগুলো ছাদে দিয়ে গেলাম কেচে কুচে। তো এই যে ব্রাশ করছি এখন, এবার সোজা চলে যাব স্নানে। কারণ আজকে আমরা যাব মন্দিরে যোগু দাদাকে দর্শন করতে আর পুজো দিতে। এই যে স্নান টান করে নিয়েছি, আবার ছাদে মেলতে গেছিলাম। এই যে দেখো আমরা সবাই এবার রেডি হয়ে নিয়েছি। এই যে আমার সোনা বাবা আজকে পাঞ্জাবি পরে, ওর ভাসুমানির দেওয়া পাঞ্জাবি পরেছে। পুরী আমার বান্ধবী ভাস্বতী, ও পুরীতে এসেছিলো, পুরী থেকে ওর জন্য ওই পাঞ্জাবিটা নিয়ে গেছিলো। তো এটাই ওকে আজকে পরিয়েছিলাম মন্দিরে যাব বলে পুজো দিতে। আর এই যে এবার আমরা অটোতে উঠে পড়েছি, অটোতে উঠে এবার যাচ্ছি মন্দিরে যাব বলে। তো আমরা মন্দিরের কাছে প্রায় চলেই এসেছি। দেখো কত খাজা বিক্রি হচ্ছে। আর এই যে দেখো, জয় জগন্নাথ। মন্দিরটা দর্শন করে এত ভালো লাগছিল না, মনে মনে প্রার্থনা করছিলাম যে যোগু দাদা তোমার কাছে যাতে খুব শিগগিরই যেতে পারি। দেখো এটা হচ্ছে আমার আজকে আর আউটফিট, আমার কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও, তোমরাও দর্শন করো আমাদের সাথে সাথে। দেখো মন্দির আজকে না প্রচুর ভিড় ছিল মন্দিরে, তো প্রচুর লাইন ছিল। তো আমরা একজন পান্ডা দাদাকে ধরেছিলাম যে তাড়াতাড়ি যাতে আমরা যেতে পারি যোগু দাদার কাছে। তো তারপরে দর্শন করে চলে এসেছি। তারপর আর কোনোরকম কোনো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপরে না আমার একটু শরীরটা খারাপ লাগছিলো, তোমার দাদাভাইয়ের শরীরটা খারাপ লাগছিলো বলে আমরা সোজা হোটেলে চলে এসেছিলাম। আর রিঙ্কি বৌদিরা আর আমার ননদিনীরা ওরা খেতে গেছিলো। তো ওরা আমার জন্য না খাবারটা প্যাক করে নিয়ে চলে এসেছিলো। আর তোমাদের দাদাভাইয়ের শরীরটা একটু খারাপ ছিল। তো দেখো খুব সুন্দর ছিল, ভাত ডাল, বাঁধাকপির তরকারি ছিল, সোয়াবিনের তরকারি ছিল, আর ছিল হচ্ছে ডিমের ঝোল। তো খাবারটা বেশ ভালোই টেস্টফুল ছিল। আগের দিনের খাবারটা থেকে এই খাবারটা একটু বেশি মানে বাঙালিয়ানা ছোঁয়া ছিল খাবারটার মধ্যে, ভীষণ সুন্দর হয়েছিল। তো চলো বন্ধুরা, আজকের এই পার্টটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট পার্টে। ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করো।